সারা জীবন শুধু দেখেছি লোকজন বারান্দায় গাছ লাগায়, গাছ দিয়ে সাজায়, কত কত সুন্দর ছবি তোলে। ভাবতাম আমার পক্ষে কি এগুলো করা সম্ভব। তো আজ জীবনের ছোট ছোট চাওয়ার মাঝে একটা ইচ্ছে পূরণ করলাম। এই প্রথম আসলে নিজের বারান্দায় কিছু গাছ লাগালাম। নিজের বলতে আসলে হচ্ছে ভাড়া বাসা। সে যাই হোক, আমি যখন থাকি সেটা তো আমারই হবে। তো চলুন আপনাদের সাথে আসলে শেয়ার করি কিভাবে আসলে বৃষ্টির ভিতরেও মাটিটাকে সংগ্রহ করে আমি কিভাবে টবের জন্য মাটি তৈরি করেছি। আসলে প্রচুর বৃষ্টি, তাই মাটি সংগ্রহ করেছি, মানে এগুলো সব ভেজা ছিল। তো এগুলোকে আমি ছাদের জন্য ছাদে একটু শুকাতে দেবো। আজকে একটু রোদ উঠেছে, তো সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। দেখুন ছাদে এসে পড়েছি। তো ছোট ছোট টুকরো করে আসলে আমি দিয়েছি, কারণ রোদের অবস্থা তেমন একটা ভালো না, অল্প একটু রোদ উঠেছে। তো ভাবলাম এই ছোট ছোট করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আসলে মাটিটা শুকনো না হলে টবের জন্য আসলে তৈরি করা খুবই মুশকিল। কি খবর, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। তো চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো গেল ভিডিওতে আসলে আপনারা দেখেছিলেন যে বৃক্ষমেলা থেকে আমি কিছু গাছ কিনেছি, কিন্তু আজ পর্যন্ত লাগাতে পারিনি, কারণ এত বৃষ্টি, মাটিগুলো সব ভেজা ছিল। তো মাটিটা প্রসেসিং করতেই আসলে অনেক দেরি হয়ে গিয়েছে। যদিও আমি আসলে ঘরোয়াভাবেই মাটি তৈরি করে আসলে গাছগুলো টবে দিব। তো যেরকম আসলে আমি যেভাবে মাটি তৈরি করেছি সেটাই আসলে আজকে আপনাদের ভিডিও করে দেখাবো। তো ডিমের খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম, তো সেগুলোকে আসলে আমি প্রথমে ব্লেন্ডার করে নেব। আর ওই পাশে তো আমি মাটিগুলোকে রোদ্রে দিয়ে সেগুলোকে আবার খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন খুব সুন্দর করে আসলে ডিমের খোসাটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। খুবই সামান্য হয়ে গেছে, কতগুলো আসলে ডিমের খোসা ছিল। সে যাই হোক, চলে এলাম বারান্দায়। দেখুন আমার মাটিগুলো খুব সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি। অনেক কষ্ট হয়েছে আসলে, ছাদ থেকেই ইট দিয়ে আসলে এটাকে গুঁড়ো করেছি। তো তার সাথে আমি গোবরের শুকনো গোবরটাকে মিশিয়েছি, আর ডিমের খোসা আর হচ্ছে কাঠের গুঁড়ো আছে, তো সেটা দিয়েছি। আর যে চুলায় যে ছাই হয়, যে কাঠ দিয়ে পুড়ে যে ছাইটা হয়, সেই ছাইটা দিয়েছি। আর দিয়েছি একটু বালু। আসলে অনেকে অনেকভাবে টবের জন্য মাটি তৈরি করে। তো আমি আসলে যেভাবে করেছি, ঘরে যেগুলো উপকরণ ছিল সেইগুলো দিয়েই আসলে আমি ভিডিওটা মেক করেছি। আশা করছি আসলে আপনাদের ভালো লাগবে, আপনারা আপনার সাথেই থাকুন। তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, লাইক এবং শেয়ার করবেন। তো আসলে আমার একটু একটু করে আসলে মাটি তৈরি করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটা গাছ অলরেডি টবে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বেলি ফুলের গাছ। তো বেলি ফুলের গাছ আমি দুটো নিয়েছিলাম। তো একের পর এক আসলে আমি গাছগুলো টবে দিয়ে দিচ্ছিলাম। আসলে মাটির ভিতরে অনেক কিছুই দেয়া যায়, তো আমার হাতের কাছে যা যা ছিল সেটা দিয়ে আসলে আমি মাটিটা তৈরি করেছি। আর একের পর এক গাছ আমি লাগিয়ে নিচ্ছি। তো এগুলোতে আসলে কোকোপিট দিতে চেয়েছিলাম, তো দিতে পারিনি। তো আমি পরবর্তীতে আসলে দিব, এটার গোড়ায় গোড়ায় আসলে দিয়ে দিব কোকোপিট। আর একটু গোবর সার আর একটু লাগতো, কম হয়ে গেছে পরিমাণে, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু যে কানামার থেকে নাইমার থেকে কানামা ভালো, তো সেই জন্য আসলে আমি অল্প উপকরণে গাছগুলো লাগিয়ে দিচ্ছি। কারণ আমার দেখুন নয়নতারা গাছটা দেখুন শুকিয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে আসলে বারান্দায় ছিল গাছগুলো। হ্যাঁ, এটা আমি জানি, বা আপনারা হয়তো বা জানেন যে মেলা থেকে হোক, নার্সারি থেকে হোক, গাছগুলো যদি আপনারা নিয়ে আসেন কিনে, তখন আসলে যে জায়গাটা আপনারা লাগাবেন, হোক সে ছাদ বাগান, হোক সে বারান্দা, হোক সে নিচের সামনে আপনার বাগান হোক, গাছগুলোকে আসলে 7 থেকে 10 দিন রেখে দিলে খুব ভালো হয়, অ্যাডজাস্টমেন্টটা আসলে ঠিক হয়। কারণ নার্সারিতে তো তারা এক রকমের থাকে, আর আমাদের পরিবেশটা হয় আর এক রকমের। সেই জন্য আসলে বাসা কিছুদিন রেখে দিলে গাছটা আসলে খুব ভালো হয়।
তো সব গাছগুলোই মোটামুটি ঠিক ছিল, কিন্তু নয়নতারাটা এমনভাবে নেতিয়ে পড়েছে, ফুল টুল তো সব ঝরিয়ে গিয়েছে। তবুও আমি বিসমিল্লাহ বলে লাগিয়ে দিয়েছি, দেখা যাক আল্লাহ পাক কী করে। আসলে মাটি শুধু ধুলো নয়, এর ভিতরে আসলে লুকিয়ে থাকে যত্ন, ভালোবাসা আর অনেক অনেক স্বপ্ন। তো একটু একটু করে আসলে আমি শুরু করেছি, আশা করি আল্লাহর রহমতে সব কিছু ভালো হবে ইনশাআল্লাহ। আসলে এগুলোতে আমি আরও অনেক কিছুই দিতে চেয়েছিলাম, যদিও পারিনি, তবে আস্তে আস্তে দিয়ে দিব। দেখুন আমার ছেলে খুব খুশি হয়েছে, জায়গাটা পরিষ্কার করে দিয়েছি। এবার গাছগুলোতে আসলে পানি দিয়ে দিয়েছি। ফাইনালি আমার গাছগুলো রোপণ করা শেষ, টবে দিয়েছি। তো ভিডিওটা আসলে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমি নতুন বারান্দায় গাছ লাগিয়েছি, তাই আপনাদের অত ভালো টিপস আমি দিতে পারলাম না, কিন্তু মোটামুটি যেভাবে আমি গাছ লাগিয়েছি বা অনেকেই লাগায় সেভাবেই আসলে লাগানোর চেষ্টা করেছি। যারা প্রথম আসলে গাছ লাগাতে চায় তারা আসলে আমার ভিডিওটা আসলে উপকৃত হবেন, কারণ ঘরোয়া পদ্ধতিতে আসলে আমি গাছগুলো টবে দিয়েছি। এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট, আমি মাটিতে দিয়ে দিয়েছিলাম অনেক আগে থেকেই। তো একটু একটু করে পাতা বের হচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।